এমন ভাবে দয়ার নবী মায়ের নবীকে আঘাত করে দয়ার নবী পাষাণ্ড কাফিরদের আঘাত সহ্য করতে না পেরে জমিনের মধ্যে আল্লাহর নবী পড়ে যায়, আল্লাহর নবী বেহুশ হয়ে যায়। আবারও আল্লাহর নবীকে দাঁড় করায়া ওই যে বাটল দেয়া পোলাপানে পাখি মারে ওই বাটলের ভিতরে পাথর লয়া আল্লাহর নবীকে লক্ষ্য করে স্পিডে বাটল মারে। ও যুবকরা রে, দয়ার নবী মায়ার নবীর শরীর মুবারকের ভিতরে মুষ্টের মধ্যে পাথরগুলা ঢুকে যায়। দয়ার নবী পাথরের আঘাত সহ্য করতে না পেরে জমিনের ভিতরে পড়িয়া যায়, বেহুশ হয়ে যায়। আবারও আল্লাহর নবীকে দাঁড় করাইয়া দেয়, পাষাণ্ড কাফের আবার দাঁড় করাইয়া দেয়। আবার আল্লাহর নবীর গায়ের ভিতরে পাথর মারে। আল্লাহর নবীর এমন দৃশ্য দেখা এক কাফেরের দিলের ভিতরে মায়া লাগা যায়। ওই কাফের তার গোলামকে বলে, হে গোলাম, যা যা মুহাম্মদকে একটু পানি দে, নইলে মইরা যাও। ও আমার বাইরারে, এমন কঠিন আঘাত, এমন কঠিন আঘাত করার পর দয়ার নবী জমিনের মধ্যে পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনি আমারে কাদের কাছে পাঠাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, ও জিবরিল, যাও যাও যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে বলো, আমার হাবিব অনুমতি দিলে পৃথিবীর মানচিত্র থেকে এই জায়গাটাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। যখন জিবরিল আমিন আসছে এসে বলে, ওগো সরকার, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছেন, শুধু আপনি অনুমতি প্রদান করেন, পৃথিবীর মানচিত্র থেকে এই জায়গা ভ্যানিশ হয়ে যাবে, পৃথিবীর মানচিত্রের মধ্যে এই জায়গা থাকবে না। ও আমার বাইরে রে, আল্লাহর নবী তখনও ওই যে মায়া ভালোবাসা। আল্লাহর নবী বলে, ও জিবরিল, এরা বুঝতে পারে না, আপনি আল্লাহকে বলে দিন, আল্লাহ যদি এদেরকে ধ্বংস করে দেয় তাহলে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার কাছে কালিমার দাওয়াত দিব, কাকে কালিমার কথা বলবো? আমরা এমন একটা সময় এসে পৌঁছে গিয়েছি যেই সময় মুসলমানের ঈমানকে রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে। কি বলেন, ঠিক না? ওঠে একের পর এক ওই ইয়াহুদি খ্রিস্টানরা, ওই পশ্চিমা লাল চামড়াওয়ালারা মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য একের পর এক পায় তারা ওরা করতেছে মুসলমানের ঈমানকে ধ্বংস করার জন্য। কি বলেন, ঠিক না? শুধু তাই নয়, আমাদের এই সোনার বাংলায় ইসকন নামক এক জঙ্গি সংগঠন, যারা মুসলমানদেরকে এই বাংলার জমিন থেকে বিতাড়িত করার জন্য একের পর এক পায় তারা চালিয়ে যাচ্ছে। কিভাবে মুসলমানদেরকে সারা বিশ্বের ভিতরে জঙ্গি হিসাবে আখ্যা দেওয়া যায়, একের পর এক পায় তারা চালাচ্ছে, একের পর এক চক্রান্ত চালিয়ে যাচ্ছে। চিৎকার দিয়ে বলেন, ঠিক না? ওঠে গত কয়েকদিন আগে আমাদের এক উকিল ভাইকে তারা নৃশংসভাবে জনসম্মুখে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। তার একটাই অপরাধ, সে হিন্দু থেকে মুসলমান হয়েছিল, এটাই হলো তার অপরাধ। সে ইসলামের পক্ষে কথা বলেছিল, এটাই ছিল তার অপরাধ। কি বলেন, ঠিক না? ওঠে মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, ওরা মসজিদে হামলা করেছে, মসজিদের ভিতরে আগুন দিয়েছে। তবে আমি ওই সমস্ত লোকদেরকে বলতে চাই, আমরা সেই বীরের জাতি যার নারায়ে তাকবীরের ধ্বনিতে এই বাংলার জমিনে গুর গোবিন্দর রাজপ্রাসাদ থেকে এক একটি করে ইট এই বাংলার জমিনে খসে পড়েছে। আমরা সেই সিপাহীর উত্তরসূরি। চিৎকার দিয়ে বলেন, ঠিক না? ওঠে মুহতারাম হাজিরিন, আমরা সেই বীরের জাতি। তোমাদের মনে রাখতে হবে, যদি ইসলামের উপর কোনো আঘাত হানে, সেই বীরের জাতি কিছুদিন আগে তোমাদের মন্দির পাহারা দিয়েছে, তারা তাদের নিজের জীবনকে বাজি রেখে তোমাদের ইবাদতগাহ যারা পাহারা দিয়েছে, প্রয়োজন হলে তারা তাদের আল্লাহর ঘরের জন্য, তারা তাদের মালিক আল্লাহর জন্য
তারা তাদের জীবনকে আল্লাহর রাহে বিলিয়ে দিতে পরোয়া করে না, পরোয়া করে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, তো মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই আমরা সেই বিরাট জাতি, যেই জাতি তারা নিজের জানকে পরোয়া করে না, কারণ তারা জানে মৃত্যুর দরওয়াজা দিয়া বের হয়ে চলে যাব, আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাব। কি বলেন ঠিক না ঠিক? আমরা আমাদের চোখ দিয়ে আমরা জান্নাত দেখতে পাই, আর তোমরা দেখতে পারো তোমাদের অধঃপতন। মুসলমান সিংহের জাতি গর্জে উঠে, তাহলে এই বাংলাদেশে তোমাদের জায়গা হবে না। কি বলেন ঠিক না ঠিক? আমাদের এই সোনার বাংলায় ইসকন নামক কোন জঙ্গি সংগঠন এই বাংলায় থাকতে পারে না, পারবে না, পারবে না। যদি থাকে, বাংলার ইঞ্চি ইঞ্চি মাটি থেকে দাবানল জ্বলে উঠবে, যেই দাবানল লেবানোর মতো দাদা বাবুদের খবর নাই। কি বলেন ঠিক না ঠিক? যেই দাদা বাবুরা বৈশা বৈশা হুমকি লাগায় বাংলাদেশ দখল করবে, আমরা আমাদের এই দেশকে আমরা আমাদের জানের চেয়েও বেশি ভালোবাসি। কি বলেন ঠিক না ঠিক? যদি যুদ্ধ করতে হয়, আমরা এই কথা বলবো আমাদের প্রধান উপদেষ্টাকে, বাংলার জমিনে যতগুলো মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলো ক্যান্টনমেন্টে পরিণত করেন। আমরা হব সেখানকার সৈনিক। আমরা আমাদের জীবনকে সবার আগে বিলিয়ে দিয়ে ওই ভারতকে আমরা হটিয়ে দিব। ওই ভারতের 7 সিস্টার আমাদের বাংলাদেশের অংশ হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে রক্ষা করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোকে কিছু আলোচনা করতে চাচ্ছি ইনশাআল্লাহ। এর আগে আমাদেরকে কিছু আলোচনা বুঝতে হবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করলেন। দুনিয়ায় যে আল্লাহ বানাইলেন, আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম অবকাঠামোর মাধ্যমে আমাদেরকে বানাইছেন। কি বলেন ঠিক না? ও আমার বাইরা রে, আসমানের মালিক আল্লাহ। আসমান বানাইছেন, জমিন বানাইছেন, কোন জায়গায় মালিক আল্লাহ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। কোথাও নিজ হাত দিয়া বানায় নাই, কিন্তু আল্লাহ যখন মানুষ বানাইতে বললেন, ফেরেশতারা বানাইলেন। বানানোর পর মালিককে বলে, ওগো আল্লাহ, দেখো মানুষ বানাইছি, তোমার মন মতো হয় কিনা। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ মাথা লাড়াচাড়া দিয়া বুঝায়, ওই যে মূর্তি বানাইছো এটা আমি আল্লাহর মন মতো হয় নাই। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয় রে যুবকরা, তাই নয়, ওই যে মূর্তি বানাইছে স্বয়ং আসমানের মালিক আল্লাহ কুদরতি হাতখানা দেয়া তোমারে আমারে বানাইবে। এই জন্য আসমানের মালিক আল্লাহর মন মতো হয় নাই। একটু জবান খুইলা চিৎকার দিয়া সিংহের মতো আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরারে, শুধু তাই নয়, তাই নয়, আসমানের মালিক আল্লাহ মানুষকে বানায়া আল্লাহর কুদরতি হাতখানা দিয়া, মায়া দিয়া, ভালোবাসা দিয়া নিজ হাতে মানুষকে বানাইলেন। বানায়া আসমানের মালিক আল্লাহ বলতেছেন, 4টা কসম খাইলেন। কসম খায়া বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان
আহসানি তাকওয়ীম। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, সূরা ৩ এর মধ্যে আসমানের মালিক আল্লাহ বলতেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আপনার মালিক আল্লাহ ওয়াত-তিন, তিন ফলের কসম খাইতেছে। কিসের কসম খাইলেন? ডুমুর ফল, তিন ফল। ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম খাইলেন। ওয়া তুরি সিনিন, আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম খাইলেন। এরপরে ৪ নম্বর ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম খাইলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ যদি কোনো কিছু বলতে চায় কসমের প্রয়োজন আছে না, কিন্তু এরপর আল্লাহ গুরুত্ব বুঝাইতেছে। ৪টা জিনিসের কসম খায় মালিক বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। ও আমার বাইরে, আসমানের মালিক আল্লাহ ৪টা জিনিসের কসম খায়া মালিক বলতেছেন, আমি সবচেয়ে উত্তম অবকাঠামোর মাধ্যমে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই না, এরপরে মালিক আল্লাহ বলতেছেন, আমাদেরকে কেন বানাইলেন? বেহুদা বানাইলেন? হ্যাঁ না, অবশ্যই একটা উদ্দেশ্য আল্লাহর আছে। আসমানের মালিক আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বাইরে, আসমানের মালিক আল্লাহ বলে, আমি জিন এবং ইনসানকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। মুহতারাম হাজিরিন, এবার আমার প্রশ্ন হইল, যখন আমরা কোনো কাজে যাই, কাজে যাওয়ার পরে ভুল ত্রুটি হয় কিনা? হ্যাঁ, হয় কিনা? ভুল হতে পারে, কি বলেন, তাই না? আসমানের মালিক আল্লাহ, আমি যে সূরা তেলাওয়াত করেছি সূরা জুমারের এই আয়াতের মধ্যে আসমানের মালিক আল্লাহ বান্দাদেরকে ডেকে ডেকে বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। একটু জবান খুলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, আসমানের মালিক আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে ডেকে বলে, বল হে নবী আপনি বলিয়া দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আসমানের মালিক আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, পাপাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আসমানের মালিক আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই আয়াতের পরবর্তী অংশে মালিক আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। তিনি কে? একটু জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমার দ্বারাই বোঝা যায় মানুষ যে গুনাহ করে, গুনাহ করাটা মানুষের ফিতরাতের সাথে সম্পর্কিত। কি বলেন ঠিক না ঠিক? মানুষ গুনাহ করবে এটাই স্বাভাবিক, মানুষের ফিতরাতের সাথে সম্পর্কিত মানুষের গুনাহ করাটা। কি বলেন ঠিক না ঠিক? হ্যাঁ। তবে মুহতারাম হাজিরিন, এই যে মানুষ গুনাহ করবে এটা আশ্চর্যের বিষয় নয়। তবে আশ্চর্যের বিষয় হলো মানুষ যদি গুনাহ করে সে ওই গুনাহের উপরে অটল থাকে, অবিচল থাকে, এটা হলো আশ্চর্যের বিষয়। কি বলেন ঠিক না ঠিক? হ্যাঁ। এজন্যই তো মালিক আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমার মধ্যে মালিক আল্লাহ বলতেছেন ওয়া তুবু ইলাল্লাহি জামিআ, হে লোক সকল তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ফিরে আসো, আমি আল্লাহর কাছে তওবা করো। কেন তওবা করবা? লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হও। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র সূরার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জবান খুলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমার মধ্যে মালিক আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি আল্লাহর কাছে তাওবাতান নাসুহা, খালিস দিলে, খাঁটি দিলে আমি আল্লাহর কাছে তওবা। এই কথা বলার পরে আসমানের মালিক আল্লাহ বলতেছেন, তওবা করলে কি লাভ হবে? আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। ও আমার ভাইরা রে, যদি তুমি আমি তোমার আমার মালিক আল্লাহর কাছে তওবা করতে পারি, সেও গুনাহ থেকে তুমি তোমার আমি আমার গুনার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে তওবা করি, আসমানের মালিক আল্লাহ বলেন আমি ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ও আমার ভাইরা রে, আসমানের মালিক আল্লাহ আরো বলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতে
কি জারি থাকবে? নদী নহর জারি থাকবে। নদী যেই জান্নাতের পাদদেশে নদী প্রবাহমান থাকবে। একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আজকে আমরা দুনিয়ার মধ্যে শুধু গুনার গুনাহ করছি, আল্লাহ তাআলার নাফরমানি করছি, অথচ আমি আপনি দিলের ভিতরে যে তওবা করতে হয় এটা কখনো ভাবি না, এটা চিন্তাও করি না। গুনাহ থেকে পানা চাইতে হয়, আল্লাহর কাছে মাফ চাও আমরা কখনো ভাবি না। কি বলেন ঠিক না? ও আমার যুবক ভাইরা রে, তোমাদের পায়ে হাত রেখে বলে যেতে চাই, তুমি তোমার জিন্দেগিতে যত বড় গুনাহই করো না কেন, তোমার গুনাহ যত বড়ই হোক না কেন, যদি তুমি প্রকাশ্যে গুনাহ করো, যদি তুমি গোপনে গুনাহ করো, যেভাবেই গুনাহ করো না কেন, ছোট হোক বড় হোক, এই গুনাহের জন্য সকলের সামনে যায় তুমি মালিকের কাছে ক্ষমা চাইতে হবে না। ও আমার যুবক ভাইরারি, তুমি গুনাহ করেছো, বড় গুনাহ করেছো, এই গুনাহের জন্য তুমি নীরবে গোপনে বৈশা বৈশা তুমি তোমার মালিকের কাছে ক্ষমা চাও, দেখবা তোমার মালিক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলারে মাফ করে দিবে। মুহতারাম হাজিরিন, বনি ইসরাইলের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম আপনারা সকলেই শুনেছেন, জানেন। কি বলেন, তাই না? আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় বৃষ্টি হয় না। আমরা যেমন এই বছর অনেক জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়েছি, কি বলেন, তাই না? হ্যাঁ, ঠিক ওই রকম ভাবে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনার উম্মতদেরকে লইয়া খোলা মাঠে চলে গেছে। খোলা মাঠে যায়া বৃষ্টির জন্য নামাজ পড়তেছে। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠেছে, আল্লাহ, আমি পয়গম্বর নিজে নামাজ পড়লাম, বৃষ্টির জন্য তুমি বৃষ্টি দিলা না। তো আল্লাহ তাআলা ইলহাম করছে, ওহী পাঠাইছেন, ও মূসা, তুমি যাদেরকে নিয়ে নামাজ পড়লা এদের মধ্যে এখানে একজন পাপিষ্ঠ বান্দা আছে, যেই পাপিষ্ঠ বান্দাকে আমি আল্লাহ ওকে ঘৃণা করি, যেই বান্দা আমার কাছে নিকৃষ্ট, ওই বান্দা এই মজমার মধ্যে রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই মজমার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব। ও আমার বাইরে রে, এবার আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রচুর টিলার ভিতরে দাঁড়ায় গেলেন। আগন্তুক লোকদেরকে সম্বোধন করে বলে, ওগো আল্লাহর বান্দারা, তোমরা যারা এখানে উপস্থিত, তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে বান্দাকে স্বয়ং আল্লাহ তাআলা ভালোবাসে না। যেই বান্দা হলো আল্লাহ তাআলার অবাধ্য বান্দা, যার কারণে আসমানের মালিক আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিচ্ছে না। ও আমার ভাইরা রে, যখন মানুষ জমিনের মধ্যে গুনাহ বাড়ায়া দেয়, অন্যায় পাপাচার জমিনের ভিতরে বাড়তে থাকে, আসমানের মালিক আল্লাহ জমিনের মধ্যে গজব হিসাবে বৃষ্টি উঠায় নেয়, বৃষ্টি দান করেন না, রোগ বালাই বাড়ায়া দেয়। যখন জমিনের মধ্যে আল্লাহর নাফরমানি হইতে থাকে, তখন আল্লাহ তাআলা রাগ করিয়া জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া বন্ধ করিয়া দেয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, হে লোক সকল, তোমাদের মধ্যে কে এমন আছো যাকে আল্লাহ তাআলা পছন্দ করে না, যে আল্লাহর নাফরমান বান্দা? ও আমার ভাইরা রে, এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যার জন্য আজকে বৃষ্টি হচ্ছে না, এ আল্লাহর গোলাম, আমি তোমাকে বলতে চাই যে আমি পয়গাম্বর যদি এতগুলো মানুষের মধ্যে তোমাকে দাঁড় করাই, আর দাঁড় করায় এই মজমা থেকে বের করে দিই, তাহলে তুমি বেয়াজ্জতি হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে।
কিন্তু আমি চাই না তোমাকে বেয়াজ্জতি করতে, কিন্তু আমি চাই না তোমাকে লাঞ্ছনা অপমানিত করতে। ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তুমি এখান থেকে নিজ ইচ্ছায় তোমার পরিচয় গোপন করে তুমি বাইরে চলে যাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলতে না বলতে আসমানের মালিক আল্লাহ বৃষ্টি শুরু করে দিয়েছেন। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, এইবার আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি একজন পয়গম্বর, তোমাকে জিজ্ঞাসা করলাম বৃষ্টি হবে না, তুমি বললা। ওগো আল্লাহ, আবার একটু পরে যখন আমি ঘোষণা করলাম, ঘোষণা করার পর তুমি ওগো আল্লাহ আসমান থেকে বারিশ বর্ষণ করে দিলা, কোনো কিছুই বুঝতে পারলাম না। ওগো আল্লাহ, আমি একজন পয়গম্বর, আমাকে কেন বেয়াজ্জতি করলা? একটু আগেই তো আমি ঘোষণা দিলাম, লোকটা বাইর হইতে না হইতেই তুমি আবার বৃষ্টি দিয়ে দিলা। মুহতারাম হাজিরিন, এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও মূসা, তুমি যখন বলতেছিলা যে এই মজমার মধ্যে কে এমন আছো যে গুনাহগার, যার গুনাহের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না, আমার ওই বান্দা সে নিজেকে এতটা অসহায় মনে করেছে, আর সে ওখানে বসে চোখ দুটা বন্ধ করে চোরের মতো নিচের দিকে তাকায়া জড়সড় হয়ে আমি মালিককে আল্লাহ বলে ডাক দিছে, আমি আল্লাহকে রহমান বলে ডাক দিছে, আমি আল্লাহকে রহিম বলে ডাক দিছে, আমি আল্লাহকে গফফার বলে ডাক দিছে। আর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর রহমতের ভিতরে জোশ উঠা গেছে, জোশ উঠা গেছে। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজির, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ওগো পয়গম্বর মূসা, যখন তুমি মজমার মধ্যে ঘোষণা দিয়েছো কে আছো অপরাধী বের হয়ে যাও, ঘোষণা দেওয়ার পর যখন তুমি ডানে তাকাও, যখন বামে তাকাও, সামনে তাকাও, কেউ যখন ওঠে না, ওই বান্দা নিজেকে এতটা শর্মিন্দা মনে করতেছে, হায় আজকে যদি এতগুলা মানুষের সামনে আমাকে দাঁড়াইতে হয়, তাহলে তো আমি বেয়াজ্জতি হয়ে যাইব, আমি অপমানিত হয়ে যাইব, লজ্জিত হয়ে যাইব। এইবার আমার ওই পেয়ারা বান্দাটা চোখ দুইটা বন্ধ করে আমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দিছি, আর ডাক দিয়া বলি, ওগো আল্লাহ, আমি গুনাহগার, যে গুনাহ করেছি, আমায় যে পরিমাণ নাফরমানি করেছি গো আল্লাহ, আমার এই নাফরমানির চাইতে তুমি মালিক আল্লাহর ক্ষমা বড়। ওগো আল্লাহ, আমি নাফরমান যে গুনাহ করেছি, আমার গুনার চাইতে তোমার রহমতের পরিমাণ অনেক বেশি। ওগো আল্লাহ, আমি গুনাহগার, যে গুনাহ করেছি, আমি গুনাহগারের চাইতে ওগো আল্লাহ তোমার মাগফিরাত বড় বেশি। হে আল্লাহ, আমি গুনাহের জন্য শর্মিন্দা হয়ে আজকে এই হাজার হাজার মানুষের মধ্যে, হায় আল্লাহ, আমি গুনাহগার, তুমি মালিকের কাছে তওবা করতেছি। হায় আল্লাহ, খালেস দিলে তওবা করতেছি। ওগো আল্লাহ, তুমি যদি আজকে আমার এখান থেকে রক্ষা করো, এই মুসিবত থেকে বাঁচাও, তাইলে আমি গুনাহগার আজকে কানে ধরে তওবা করি আল্লাহ, আর জীবনে আমি দুনিয়াতে কোনোদিন অন্যায় করব না, অপরাধ করব না। এবার মালিক আল্লাহ বলে, ওগো মূসা, যখন আমার পেয়ারা বান্দা আমি মালিক আল্লাহর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর রহমতের ভিতরে ঢেউ উঠে গেছে, আর সাথে সাথে আমি আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ওই যে আমার বান্দা পয়সা চোখ দুটা বন্ধ করে আমি মালিককে মালিক বলে ডাক দিছি,
আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, খালিস দিলে খাঁটি দিলে আমি আল্লাহর কাছে মাফ চাইছে। আমি আল্লাহ আমার পেয়ারা বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিছি। একটু জবান খোলা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যেই মালিক তখন ছিল ওই মালিক এখন আছে কিনা? হ্যাঁ, ও আমার বাইরারে গুনাহ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, কখনো পাপাচার করে ফেলেছো, তোমার দ্বারা কখনো জিনা হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, চোখটা বন্ধ করে তুমি তোমার মালিক আল্লাহর কাছে ক্ষমা চাও। দুনিয়ার মানুষগুলা যখন আরামের ঘুমে ঘুমায় তখন তুমি তোমার মালিকরে মালিক বলে ডাক দাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। আসমানের মালিক আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবি। শুধু তাই নয় রে বাবা, তাই নয়, এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حسنات وكان الله غفورا رحيما। ও আমার বাইরে, আসমানের মালিক আল্লাহ এই আয়াতের কারিমার মধ্যে বলেন, ইল্লা মান তাবা, আগের আয়াত থেকে ইস্তিসনা করতেছে, তবে তারা নয়, মান তাবা, যারা তওবা করেছে, ওয়া আমানা, এবং ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলা আমালান সালিহা। ও আমার ভাইরারে, আসমানের মালিক আল্লাহ বলেন, যেই ব্যক্তি তওবা করেছে, ঈমান আনয়ন করেছে এবং আমলে সালেহ করেছে, আসমানের মালিক আল্লাহ বলেন, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার বাইরে, আসমানের মালিক আল্লাহ বলে, আমি আল্লাহ ওই বান্দার আমলনামায় যতগুলা গুনাহ থাকে, কি থাকে, যতগুলা গুনাহ থাকে, আমি আল্লাহ আমার ওই বান্দার আমলনামায় যত গুনাহ থাকে সমস্ত গুনাহগুলারে নেক দ্বারায় পরিবর্তন করে দেব। একটু রেডি হন, জোরে করে আল্লাহু আকবার কোন রাখবো, একটু জবান খুলা আওয়াজ দিয়া চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, যদি কোনো বান্দা তওবা করে, আসমানের মালিক আল্লাহ ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহকে maaf করিয়া তার আমলনামায় যত গুনাহ থাকে গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দেয়। বলেন আল্লাহু আকবার। বনি ইসরাইলের এক ব্যক্তি, বুখারী মুসলিম শরীফের ভিতরে এসেছে হাদিসটি, এক ব্যক্তি 99টা খুন করেছে। কয়টা খুন করেছে? 99টা খুন করেছে। 99টা খুন করার পরে ক্ষমার আশা করা যায়? হ্যাঁ, সে কেমন অপরাধী আমাদের চোখে? বহুত বড় অপরাধী। কিন্তু আসমানের মালিক আল্লাহ তো দয়াবান, গফফার,
রহমান রহিম, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়। বলেন আল্লাহ। ও আমার যুবক ভাইরা, 99টা খুন করার পর যুবকের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। এবার যুবক আল্লাহর ভয় নিয়ে মানুষকে জিজ্ঞাসা করে, ও ভাই, আমি যেই পরিমাণ পাপাচার করেছি, অন্যায় করেছি, আমার জন্য কি ক্ষমার কোন রাস্তা আছে? লোকরা বলে, ওই যে অমক পাত্রীর কাছে যাও, তাহলে সে তোমাকে ভালো মন্দের কথা বলে দিতে পারবে। ওই ব্যক্তি পাদ্রীর কাছে চলে গেছে, যা বলে, ওগো পাদ্রী, আমি আমার জিন্দেগিতে 99টা খুন করে ফেলেছি, কিন্তু আমার দিলে ভয় হয়, আমার জানতে বড় আশা যে আমার মালিক আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আমার জন্য তওবার কোন রাস্তা আছে কিনা। এবার পাদ্রী বলে, তুমি 99টা খুন করছো, এরপরে আবার মাপের আশা করো? না না, তোমার কোনো মাফ নাই। এই কথা শোনার পরে তার মাথা গরম হয়ে গেছে। এবার সে তাকেও হত্যা করে ফেলছে। কয়টা মিল হইল? 100টা মিল করেছে। 100টা হত্যা করার পর এইবার তার দিলের ভিতরে আরো ক্ষমার তামান্না বাইরে গেছে। লোকদেরকে জিজ্ঞাসা করে, লোক সকল, আমার জন্য ক্ষমার কোন রাস্তা আছে কিনা? এইবার লোকেরা বলে, ওই যে অমুক জায়গায় একজন বড় আলেম আছে, তুমি ওই আলেমের কাছে চলে যাও, তার কাছে যায় তুমি হালত বর্ণনা করো। এবার ওই ব্যক্তি আলেমের কাছে চলে গেছে, যা বয়ান করতেছি, হুজুর, আমি আমার জিন্দেগিতে 99টা খুন করার পরে এইভাবে আরেকটা খুন করে 100টা খুন করছি। ওগো হুজুর, আমার দিলের ভিতরে বড় ভয়, যদি আসমানের মালিক আল্লাহ আমাকে মাফ না করে তাহলে আমার কি হবে? দিলের ভিতরে বড় ভয় হয়, আমার জন্য ক্ষমার কোন রাস্তা আছে কিনা, তওবার কোন রাস্তা আছে কিনা। যখন এই কথা বলছে, হুজুর বলে, হ্যাঁ হ্যাঁ জবাব, তোমার জন্য তওবার রাস্তা অবশ্যই খোলা আছে, তবে তুমি যেই পরিবেশে আছো, তোমাকে এই পরিবেশ ছাড়িয়া অমুক এলাকায় চলে যাইতে হবে। ওখানে যায় দেখবা কিছু মানুষ, তারা ওখানে আল্লাহর ইবাদতে মগ্ন, তুমি তাদের সাথে যা ইবাদত শুরু করে দাও, আল্লাহ চাইলে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এবার ওই যুবক সে পবিত্রতা অর্জন করা ওই দিকে রওনা হয়ে গেছে। ঘর থেকে বাহির হয়েছে, কিছু দূর যাওয়ার পর তার মওত হয়ে গেছে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ঘর থেকে বাইর হয়েছে আর একটু পরে মওত হয়ে গেছে, কি পরিমাণ গেছে? কম না বেশি? হ্যাঁ, সামান্য গেছে। কিন্তু আল্লাহ কেমন রহমান, ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে জান্নাত থেকে একদল ফেরেশতা চলে আসছে, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। জাহান্নাম থেকে একদল ফেরেশতা চলে আসছে, দুই দল ফেরেশতা ঝগড়া করে, একদল বলে সারা জীবন ভর আল্লাহর নাফরমানি করছি, ও নাফরমান বান্দা, ওরে আমরা জাহান্নামে লয়ে যাইব। ও আমার ভাইরা রে, আরেক দল ফেরেশতা বলে, না না, এ আল্লাহর প্যারা বান্দা সারা জীবন ভর আল্লাহর নাফরমানি করলে কি হবে? মৃত্যুর আগ মুহূর্তে তার দিলের মধ্যে তওবার নিশা জেগেছিল, সে খালিস দিলে তওবা করার জন্য ঘর থেকে বাইরে হইছে। আল্লাহর ওয়াদা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার বাইরে, আল্লাহর ওয়াদা অনুযায়ী তো সে জান্নাতি। এইবার আল্লাহ তাআলা তৃতীয় একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ফেরেশতা এসে সমাধান দেয়, ও ফেরেশতারা রে, তোমাদের দুই দলের ভিতরে যেই দ্বন্দ্ব হয়েছে তার সমাধান শুনে নাও।
এই যে বান্দা ঘর থেকে বাইর হইছে, যে দিকে যাইতেছিল ওই দিকে যদি বেশি যায় থাকে, তাহলে আসমানের মালিক আল্লাহর ফয়সালা সে জান্নাতি হয়ে যাইবে। আর যদি যেই দিকে যাইতেছিল কম যায় থাকে, তাহলে সে জাহান্নামী হয়ে যাইবে। মুহতারাম হাজিরিন, আমার আপনার মালিক কেমন দয়ালু, আল্লাহ কেমন রহমান। এই যে মায়া মোহাব্বত ভালোবাসা বানানোর পর সিংহবাগ ভালোবাসা আসমানের মালিক আল্লাহর কাছে রেখে দিছে। মায়া বানানোর পর 100 ভাগ ভালোবাসা, 99 ভাগ মায়া মোহাব্বত আল্লাহ তাআলা আল্লাহর জন্য রাখছে। বলেন আল্লাহু আকবার। ওই যে 1 ভাগ ভালোবাসা ছিল, ওই 1 ভাগ ভালোবাসা আবার 100টা ভাগ করিয়া 99 ভাগ ভালোবাসা সরকারি আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। ও আমার ভাইরা রে, আর 1 ভাগ ভালোবাসা সমস্ত কুল কায়নাত মাখলুক হায়াওয়ান জানোয়ার সবাইরে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। ওই যে 1 ভাগ ভালোবাসারে 100 ভাগ বানায়া 99 ভাগ সরকারে দু আলম নবীকে দিছে। আল্লাহর নবীর ভিতরে কেমন ভালোবাসা। দয়ার নবী যখন তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যখন গিয়েছে, আল্লাহর নবী ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার বাইরে, যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেয়, তখন ওই জায়গার দুষ্ট কাফেররা আল্লাহর নবীকে আঘাত করতে থাকে। এমন ভাবে দয়ার নবী মায়ের নবীকে আঘাত করে, দয়ার নবী পাষাণ্ড কাফেরদের আঘাত সহ্য করতে না পেরে জমিনের মধ্যে আল্লাহর নবী পড়ে যায়, আল্লাহর নবী বেহুশ হয়ে যায়। আবারও আল্লাহর নবীকে দাঁড় করায়া ওই যে বাটল দেয়া পোলাপানে পাখি মারে, ওই বাটলের ভিতরে পাথর লয়া আল্লাহর নবীকে লক্ষ্য করে স্পিডে বাটল মারে। ও যুবকরা রে, দয়ার নবী মায়ার নবীর শরীর মুবারকের ভিতরে গোশতের মধ্যে পাথরগুলা ঢুকে যায়। দয়ার নবী পাথরের আঘাত সহ্য করতে না পেরে জমিনের ভিতরে পড়িয়া যায়, বেহুশ হয়ে যায়। আবারও আল্লাহর নবীকে দাঁড় করাইয়া দেয়, পাষাণ্ড কাফের আবার দাঁড় করাইয়া দেয়। আবার আল্লাহর নবীর গায়ের ভিতরে পাথর মারে। আল্লাহর নবীর এমন দৃশ্য দেখা এক কাফেরের দিলের ভিতরে মায়া লাগা যায়। ওই কাফের তার গোলামকে বলে, হে গোলাম, যা যা মুহাম্মদ একটু পানি দে, নইলে মইরা যাও। ও আমার বাইরারে, এমন কঠিন আঘাত, এমন কঠিন আঘাত করার পর দয়ার নবী জমিনের মধ্যে পড়ে রয়েছেন রক্তাক্ত অবস্থায়। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনি আমারে কাদের কাছে পাঠাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, ও জিবরিল, যাও যাও যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে বলো, আমার হাবিব অনুমতি দিলে পৃথিবীর মানচিত্র থেকে এই জায়গাটাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। যখন জিবরিল আমিন আসছে, এসে বলে, ওগো সরকার, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠাইছেন, শুধু আপনি অনুমতি প্রদান করেন, পৃথিবীর মানচিত্র থেকে এই জায়গা ব্যানিশ হয়ে যাবে, পৃথিবীর মানচিত্রের মধ্যে এই জায়গা থাকবে না। ও আমার বাইরে রে, আল্লাহর নবী তখনও ওই যে মায়া ভালোবাসা। আল্লাহর নবী বলে, ও জিবরিল, এরা বুঝতে পারে না, আপনি আল্লাহকে বলে দিন, আল্লাহ যদি এদেরকে ধ্বংস করে দেয়, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কার কাছে কালিমার দাওয়াত দিব, কাকে কালিমার কথা বলবো? ও আমার ভাইরা রে, এতটুকু মুহাব্বতের যদি এত ভালোবাসা থাকে যে আল্লাহর কাছে 99% ভালোবাসা রাখছে, ওই আল্লাহর ভালোবাসা কেমন? একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এজন্যই
যেই না ফরমানরা আমাদের আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, ওই জানোয়ারদেরকেও আল্লাহ তাআলা খাওয়ায় আল্লাহ তাআলার ভালোবাসার কারণে, মহব্বতের কারণে। যে তার দিয়ে বলেন ঠিক না ঠিক? তা না হলে তোমাদেরকে দাপড়ে দাপড়ে জমিনের ভিতরে মরতে হইতো যদি আল্লাহ তাআলা ভালোবাসার নজরে না তাকাইতেন। কি বলেন ঠিক না? মুহতারাম হাজিরিন, ওই যে আল্লাহর দয়া ভালোবাসা, যে আল্লাহর কাছে 99% ভালোবাসা। এবার আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা সিদ্ধান্ত দিয়া দাও, যেই দিকে গিয়েছে যদি বেশি চলা যায় তাহলে জান্নাতি, আর যদি কম চলা যায় তাহলে জাহান্নামী। এবার আমার প্রশ্ন হইল, লোকটা খালিস দিলে তওবা করেছে, কি বলেন ঠিক না? হ্যাঁ, ও আমার বাইরারে, এইবার ফেরেশতাদেরকে মাপার জন্য পারমিশন হয়ে গেল। যেই দিক থেকে আয়েশা যেখানে মারা গেছে ওই জায়গাটা হইল অল্প জায়গা, যেই দিকে যাইতেছিল ওই দিকে হলো বেশি জায়গা। তাইলে জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কিন্তু আসমানের মালিক আল্লাহ, ও আমার বাইরারে, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ। জমিনকে বলে কাসরুল আরদ, এই জমিন আমার বান্দার জন্য সংকীর্ণ হয়ে যা। জবান খুলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরারে, আল্লাহ হুকুম করার সঙ্গে সঙ্গে জমিনটা কাসরুল আরদ সংকীর্ণ হয়ে গেছে আল্লাহর বান্দার জন্য। আল্লাহু আকবার। এবার জমিন সংকীর্ণ হয়ে গেছে, আর এই দিকের জমিন প্রশস্ত হয়ে গেছে। এবার ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা মাপ দাও। এবার মাপ শুরু করে দিছে। আল্লাহর গোলাম যেই দিকে যাইতেছিল মাপতে মাপতে দেখে ওই দিকে বেশি চলে গেছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এবার সিদ্ধান্ত হইল উনি জান্নাতি, জান্নাতি। আল্লাহু আকবার। ও আমার বাইরারে, আজকের এই মাহফিল থেকে তোমাদেরকে জানায় যেতে চাই যে আল্লাহ তখন ছিল, ওই আল্লাহ এখনো আছে কিনা? আছে কিনা? আছে। যদি ওই আল্লাহ থাকে তাহলে তোমরা আমরা যারা গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপাচার করেছি, যদি আসমানের মালিক আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবে কিনা? আমরা মনে করি ওই যে গোপনে গুনাহ করছি এটা বুঝি আল্লাহ জানে না। কিন্তু না না, তুমি যদি পানির নিচে যায় গুনাহ করো, ঘরের ভিতরে যায় গুনাহ করো, গভীর অন্ধকারে গুনাহ করো, দুনিয়ার কেউ জানুক না জানুক, জানে একজন, তিনি কি? আসমানের মালিক আল্লাহ বলেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা আলিম। ও আমার বাইরে, তোমরা যা করো না কেন সবকিছু সম্পর্কে খবর রাখেন কি? আসমানের মালিক আল্লাহ বলেন সবকিছু সম্পর্কে খবর রাখে আল্লাহ। ও আমার বাইরে, অনেকে মনে করে গোপনে করতেছি, এটা তো আর কেউ দেখে না, এটার খবর কি অন্য কেউ জানে নাকি? আসমানের মালিক আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। ও আমার বাইরে, মালিক আল্লাহ বলে তোমরা যারা প্রকাশ্যে গোপনে দিবালোকে রাতের অন্ধকারে নাফরমানি করো, আমি আল্লাহর গুনাহ করো, দুনিয়ার কেউ জানুক আর না জানুক সবকিছু সম্পর্কে খবর রাখি আমি আল্লাহ। ও আমার ভাইরা, যেহেতু আল্লাহ তাআলা আমাদের গুনাহ সম্পর্কে অবগত, তাহলে আমি আপনাদেরকে বলতে চাই এই গুনাহ থেকে তওবা করা আমাদের প্রয়োজন আছে কি? তো মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই যে দুনিয়া, এই দুনিয়া কি থাকার জায়গা? কেউ থাকতে পেরেছে? থাকতে পারবে? হ্যাঁ, কেউ থাকতে পারবে না, এটা থাকার জায়গা না।
এই দুনিয়াতে আসিয়া আমরা মনে করি এখানে এসেছি তো আমাদের কাম হয়ে গেছে, আর বুঝি আমাদের কোথাও যেতে হবে না। কি বলেন, ঠিক না? অথচ মুহতারাম হাজিরিন, এই হায়াতে জিন্দেগি কত সংকীর্ণ। ও আমার বাইরারে, এই যে আমাদের দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগির তুলনায় এই দুনিয়ার জিন্দেগিটা হবে 1 থেকে 1.5 মিনিটের জিন্দেগি। একটা মানুষ যদি 100 বছর বাঁচে, ওই মানুষটার জিন্দেগিটা হবে অনলি 1 থেকে 1.5 মিনিটের জিন্দেগি। মুহতারাম হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়া থেকে আমরা চিরদিন থাকতে পারবো? হ্যাঁ, এই সমগ্র দুনিয়ার মধ্যে যদি সরিষা দানা দ্বারা ভরে দেওয়া হয়, মুফাসসিরিনে কেরাম লেখেন সরিষার দানা দ্বারা সমগ্র দুনিয়া ভরে দেওয়া হলো, 1000 বছর পর পর একটা করে সরিষা দানা একটা কবুতর আইসা যদি খায়, কয় বছর পর পর? 1000 বছর পর পর খায়, তাহলে এই দুনিয়ার সমস্ত সরিষা দানা শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হবে না। বলেন আল্লাহ। তাহলে আখিরাতের জিন্দেগি কেমন? দুনিয়ার মুফাসসিরিনে কেরাম লেখেন দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ আখিরাতের একদিন। চিন্তা করছেন 50,000 কেউ বাঁচে? 100 বছরই তো বাঁচে না এখন, পর হায়াত 60 থেকে 70। তাহলে এই হাইসিয়াতে একটা মানুষের জিন্দেগি পরকালে জিন্দেগি হবে 1 থেকে 1.5 মিনিট। ও আমার যুবক ভাই, এই 1.5 মিনিটের জিন্দেগির জন্য তুমি আমি এত কিছু করলাম, এত অন্যায়, এত পাপাচার, এত নাফরমানি করলাম। তোমাদেরকে বলে যেতে চাই, ও যুবক, যে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার জন্য এত কিছু করলাম, কিন্তু যেই জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির জন্য তুমি কি করবে? সেটা হলো আখিরাতের জিন্দেগি। ও আমার বাইরে রে, এই দুনিয়ার জিন্দেগির জন্য তুমি আমি শুধু দুনিয়া দুনিয়া করতেছি, কিন্তু কখনো কি চিন্তা করেছো যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগি তোমাকে আমাকে ওই অন্ধকার কবরের জিন্দেগি পার হইয়া ওই জগতে তোমাকে আমাকে প্রত্যাবর্তন করতে হবে। আমার বাইরে, তোমার আমার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, তোমার আমার দিলের মধ্যে কবরের চিন্তা নাই, তোমার আমার দিলের মধ্যে কখনো কবরের কথা তুমি আমি তোমার আমার দিলের মধ্যে আনি না। মাওলার জাহান্নামের ভয় দিলের মধ্যে ফিটিং করি না, কবরের কথা দিলের মধ্যে ফিটিং করি না। অথচ আল্লাহর নবীর প্যারা সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, ও আমার বাইরে সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর বাগানে কাজ শেষ করিয়া কূপের ভিতরে পা নামাইয়া দিয়া আল্লাহর নবী এভাবে বসছেন। বৈশা বৈশা আল্লাহর নবী বিশ্রাম করতেছে। এমত অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক চলে আসছে গেটে, বাগানের গেটে। বাগানের ভিতরে প্রবেশ করতে নইছে হযরতে আবু বকর সিদ্দিক। এবার সাহাবী বলে, এ ভাই দাঁড়াও, আগে প্রবেশ করা যাবে না, আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি লয়ে আসি। আল্লাহর নবীর কাছে যায় সালাম দিয়া বলে, ওগো সরকার, হযরতে আবু বকর সিদ্দিক আপনার সঙ্গে দেখা করার জন্য চলে আসছি। এবার আল্লাহর নবী বলে, ও সাহাবী, তুমি যাও, আমার প্রিয় সাহাবী আবু বকরকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে,
এইবার আল্লাহর নবীর সাহাবী যায় বলে, ও ভাই আবু বকর, আল্লাহর নবী আপনাকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছে, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, আপনি জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন। এইবার আল্লাহর নবীর সুসংবাদ দেওয়ার পরে বলে যে আপনি ভিতরে যান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। আল্লাহর নবী ইশারা দিলেন, ওগো আবু বকর ডান পাশে বসা যান। আল্লাহর নবীর ইশারায় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর ডান পাশে বসা গেছি। কূপের ভিতরে পা লাগায়া আল্লাহর নবীর নকল করতেছে। আল্লাহর নবী যেমন যেমন করে হযরতে আবু বকর সিদ্দিক কূপের ভিতরে বসা পা নামাইয়া পাও লড়চড় করতেছে। একটু পরে হযরতে উমরে ফারুক চলে আসছে। এবার সাহাবী বলে, ভাই দাঁড়াও, ভিতরে যাওয়া যাবে না, আল্লাহর নবী ভিতরে বিশ্রাম করতেছে, আমি অনুমতি নিয়ে আসি। আল্লাহর নবীর কাছে যায় বলে, ওগো সরকারে দু আলম, আপনার প্রিয় সাহাবী হযরতে উমরে ফারুক চলে আসছে। ও আমার ভাইরা রে। এবার আল্লাহর নবী বলে, যাও যাও, আমার সাহাবী উমরে ফারুককে জান্নাতের সুসংবাদ দেয়া দেওয়ার ভিতরে আসার অনুমতি দেয়া দাও। আল্লাহু আকবার। এদেরকে জান্নাতের অনুমতি দেয়া দিলেন। সাহাবী যায় বলে, ভাই জান্নাতের সুসংবাদ নাও। সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জান্নাতের সুসংবাদ দিছে আর ভিতরে যাওয়ার জন্য অনুমতি দেয়া দিছে। এইবার হযরত উমরে ফারুক ভিতরে গেছে। আল্লাহর নবী ইশারা দিবেন বাম পাশে বসার জন্য। ও আমার ভাইরা রে, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার সরকারি দু আলম নবীর বাম পাশে বসা গেছে। এর মধ্যে হযরত উসমান গনি চলে আসছে। হযরত উসমান গনি চলে আসছেন। হযরত উসমান গনি বলে, ভাই আমি আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করব। বলে যে একটু দাঁড়াও, আগেই যাওয়া যাবে। ও আমার ভাইরা রে, হযরতে আবু মুসা আশআরী আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো সরকার, আপনার সঙ্গে দেখা করার জন্য হযরতে উসমান গনি চলে আসছে। এবার বলে, উসমানকেও জান্নাতের সুসংবাদ দেয়া দাও। এটা আল্লাহু আকবার। ও আমার বাবারা রে, এবার আল্লাহর নবী বলে, সাহাবী শুনে নাও, ওগো আবু মুসা আশআরী, উসমান রে শুধু জান্নাতের সুসংবাদ দিবা না, ওরে একটা পেরেশানির সুসংবাদ দিয়া দাও। বলে দাও তোমার জন্য টেনশনের সংবাদ আছে। এইবার আবু মুসা আশআরী যায় বলে, ওগো উসমান, আল্লাহর নবী আপনার জান্নাতের সুসংবাদ দিছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী উসমান গনি ভিতরে যাওয়ার পর সামনে বসার জন্য ইশারা দিলেন। মুফাসসিরিনে কিরাম লেখেন, আল্লাহর নবী এই যে সাহাবায়ে কেরাম গেছে, একজন ডানে, আরেকজন বামে, আরেকজন সামনে। কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা কবরের জিন্দেগিতে আল্লাহর নবীকে কেমন ভাবে রাখবেন এটা আল্লাহ তাআলা বুঝাইতেছেন তার হাবিবকে। আল্লাহু আকবার। আল্লাহর নবী কবরের জিন্দেগিতে কেমন ভাবে থাকবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতেছেন আল্লাহর নবী। ও আমার ভাইরা রে, সরকারে দু আলম নবীর ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। আল্লাহর নবীকে বুঝাইতেছে, ওগো সরকার, আপনার মৃত্যুর পর আপনার ডান পাশে থাকবে আবু বকর, আপনার বাম পাশে থাকবে ওমর। ওই যে সামনে উসমান গনি বসছে, একটু দূরে জান্নাতুল বাকিতে
উসমান গনি থাকবে। একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরেও তারা দুনিয়ায় ওই কবর জগতের চিন্তায় পেরেশান, আল্লাহর ভয়ে পেরেশান। অথচ আমরা দুনিয়াতে আল্লাহর নাফরমানি করতেছি, নামাজ ঠিকমতো পড়ি না, রোজা ঠিকমতো রাখি না, এরপরেও আল্লাহর ভয় আমাদের দিলে নাই। কি বলেন ঠিক না ঠিক? ও আমার ভাইরারে, এবার বলতেছিলাম হযরতে আবু বকর গভীর রজনীতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার সমস্ত মানুষগুলো আরামের ঘুমে ঘুমায়, জান্নাতুল বাকিতে যায় গভীর রজনীতে হাউমাউ করে ছোট বাচ্চার মতো কান্নাকাটি করে। ও আমার যুবক ভাইরা রে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কান্নার আওয়াজে মদিনাবাসীদের খুব ভাঙে যায়। সাহাবায়ে কেরাম দৌড়ে জান্নাতুল বাকিতে চলে আসে। আয়েশা দেখে আমিরুল মুমিনিন জান্নাতুল বাকিতে হাউমাউ করে কান্নাকাটি করে। এবার সাহাবীরা আসে জিজ্ঞাসা করে, ও আমিরুল মুমিনিন, আপনি কেন জান্নাতুল বাকিতে ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি করেন? এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেয়, ও আমার সাহাবীরা রে, ও আমার সঙ্গীরা রে, আমি অনেকেই দেখেছি যারা ওই কবরের বয়ে হাউমাউ করে কান্নাকাটি করত। এই দুনিয়ার জিন্দেগিতে মালিক আল্লাহর বয়ে গভীর রজনীতে কান্নাকাটি করত, জাহান্নামের বয়ে কান্নাকাটি করত। আমি আল্লাহর কাছে যারা কান্নাকাটি করেছে, আল্লাহর কাছে দোয়া করেছে। ও আমার ভাইরারে, এমন অনেক সৎ সঙ্গী ছিল যাদের জানাজা আল্লাহর নবী নিজে পড়েছে, যাদেরকে আল্লাহর নবী নিজ হাতে কবরে দাফন করেছে। ওই যে কান্নাকাটি করছে, চোখের কোণা দিয়ে পানি জড়াইছে, পানি ফালানোর কারণে আসমানের মালিক আল্লাহ ওই সাহাবীদের কবরটাকে জান্নাতের মেহমানদারি জারি করে দিয়েছে। জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেঁদে কেঁদে বলে, ও ভাই, আমি আবু বকরের বড় ভয় হয়, মৃত্যুর পর না জানি আমার কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর হয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই কবরের ভয়ে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি, এরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন কবরের ভয়ে, আর বলতেন, হ্যাঁ আফসোস, যদি মাটি হয়ে যাইতাম কোনো হিসাব আমাদের দেওয়া লাগতো না। এই কবরের ভয় তাদের দিলের ভিতরে এত ছিল, এত আল্লাহ ভীতি ছিল যে তারা আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। ও যুবক, তুমি আমি বেহুশ হব তো দূরের কথা, তুমি আমি গুনাহ করে আনন্দ করতে করতে বুক ফুলায়া প্রকাশ করতে থাকি। কি বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় এটাই, আলোচনার মুলাখাস, গুনাহ মানুষের ফিতরতের সাথে সম্পর্কিত, মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কি বলেন ঠিক না ঠিক? এজন্যই তো মালিক আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার ভাইরা, এজন্যই তো আসমানের মালিক আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, পাপাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ও আমার ভাইরা, মালিক আল্লাহ বলে, গুনাহ করছো তো কি হয়েছে, সারা জীবন ভর গুনাহ করছো, সমস্যা নাই। এই বান্দা,
আমি আল্লাহরে ভয় করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, মাফ চা। আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য বলতে চাই ও আমার ভাইরা যে আমাদেরকে তওবা করতে হবে। কেমন তওবা করতে হবে? তাওবাতান নাসুহা, খালিস দিলে, খাঁটি দিলে আমাদেরকে তওবা করতে হবে। তাহলে আসমানের মালিক আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করিয়া গুনাহসমূহ নেক দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগে তওবা করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।